তো চলো আজকে আমরা আলোচনা করব কি ত্রিকোণমিতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ত্রিকোণমিতি কি করে করব আমরা পুরো একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি কিন্তু যাব। তো চলো শুরু করা যাক। এবার দেখো ত্রিকোণমিতি করতে গেলে আমাদের যেটা জানতে হবে প্রথমত কি সেটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ কি সেটা আমাদেরকে কিন্তু আগে জানতে হবে। ওকে, দেখো সমকোণী ত্রিভুজ মানে কি, যার একটা থাকবে কি তোমার ভূমি থাকবে, আর একটা থাকবে কি তোমার লম্ব থাকবে, আর একটি কি থাকবে অতিভুজ কিন্তু থাকবে। ওকে, তো এরপর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে কি তোমার এই যে দেখো এখানে লম্ব আর ভূমি যেখানে মিলিত হচ্ছে সেই কোণটা হবে কিন্তু 90 ডিগ্রি তোমার হবে কোণ তোমার এখানে। ওকে, আচ্ছা এখানে হবে কি 90 ডিগ্রি কোণ। আর সমকোণী ত্রিভুজে তোমরা কি জানো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা কিন্তু অবভিয়াসলি জানো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে কি হাফ গুণিত ভূমি গুণিত কত, ভূমি গুণিত উচ্চতা কিন্তু হয়ে থাকে। ওকে, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা কিন্তু হয়। আচ্ছা এরপরে দেখো, এরপর যদি বলা হয় যে এর আরেকটা কি রয়েছে, অতিভুজের স্কয়ার সমান কি আছে, অতিভুজের স্কয়ার সমান কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এইটা কিন্তু হচ্ছে কি ফর্মুলা আরেকটা রয়েছে। তো এই দুটো জিনিসের উপরে মানে অ্যাকচুয়ালি এই জিনিসটার উপরে বেস করেই কিন্তু অনেক অঙ্ক তুমি আজকে কিন্তু করে ফেলতে পারবে। তো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এরপরে যাব। তো এরপরে ধরে নাও, তোমার ধরে নাও যে এখানে রয়েছে এটা এ, এটা বি এবং এটা সি। ধরে নাও সি বিন্দুতে তোমার একটা কোণ তৈরি হয়েছে, সি বিন্দুতে কোণটা হচ্ছে তুমি ধরে নাও এই থিটা। সি বিন্দুতে একটা কোণ তৈরি হয়েছে সেটা হচ্ছে কি থিটা। এরপরে দেখো এই কোণের বেসিসে তোমার কিন্তু সব কিছু অনুপাতগুলো তোমার কিন্তু পুরোপুরিভাবে ক্রিয়েট হয়। যদি এই কোণের সাপেক্ষে এই যে এই থিটা কোণের সাপেক্ষে, ঠিক আছে আমি লিখে দিচ্ছি, থিটা কোণের সাপেক্ষেই হবে সবকিছু। হ্যাঁ, থিটা কোণের সাপেক্ষে এরপর আমরা করব কি ত্রিকোণমিতির নিয়মগুলো আমরা বের করব। ওকে, দেখো থিটা কোণের সাপেক্ষে যদি তোমার কোনো জায়গায় লম্ব আর অতিভুজের যদি অনুপাত যদি চেয়ে নেয়, যে লম্ব আর অতিভুজের অনুপাতকে আমরা বলে থাকি কিন্তু সাইন থিটা দিয়ে প্রকাশ করে থাকি। ওকে, সেরকমভাবেই যে ধরে নাও ভূমি বাই অতিভুজের অনুপাতকে, এগুলো মনে রাখবে বারবার বলছি কিন্তু এগুলো অনুপাত এক একটা। হ্যাঁ, তাহলে ভূমি বাই অতিভুজের অনুপাতকে কি বলে থাকি আমরা কিন্তু বলে থাকি কস থিটা কিন্তু বলে থাকি। ঠিক আছে, আচ্ছা এই যে দেখো আমরা যদি এরপর ধরো না অতিভুজ বাই লম্ব যদি করে দিই, আমি মনে রাখবে অতিভুজ বাই লম্ব যদি করে দিই, অতিভুজ আর লম্বের অনুপাতকে বলা হয়ে থাকে কি কোসেক থিটা বলা হয়ে থাকে। তাহলে তুমি বুঝতে পারছো যে সাইন থিটার অপর জিনিস হচ্ছে কিন্তু কোসেক থিটা, মানে সাইন থিটার উল্টো হচ্ছে কি কোসেক থিটা। কারণ পুরোপুরিভাবে উল্টো, কারণ সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ আর কোসেক থিটা হচ্ছে কি অতিভুজ বাই লম্ব। কিন্তু সেরকমভাবেই আমি যদি অতিভুজ বাই লম্ব যদি করে দিই, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি যদি করে দিই, অতিভুজ বাই ভূমি হয়ে যাবে কিন্তু আমার কি সেক থিটা হয়ে যায়। ওকে, থিটা কোণের সাপেক্ষে যদি অতিভুজ বাই ভূমির যদি তুমি অনুপাত করো তাহলে তার ত্রিকোণমিতির মান যেটা বেরিয়ে যায় সেটা হচ্ছে কি তোমার সেক থিটা। ওকে, আচ্ছা এরপরে যদি কোথাও তুমি দেখতে পাও যে আমার যদি লম্ব বাই ভূমির যদি অনুপাত যদি বের করতে বলে, লম্ব বাই ভূমির যদি অনুপাত বের করতে বলে, তাহলে সেটা কিন্তু মনে রাখবে ট্যান থিটা। ঠিক আছে, সেটা হচ্ছে কত ট্যান থিটা। তো এই লম্ব বাই ভূমিটাকে আমি আর একটা আকারেও লিখতে পারি। এই যে তুমি যদি দেখো এই যে লম্ব বাই অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ তুমি যদি করো, মানে কি যদি তুমি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, বাই কি বাই বললাম ভূমি বাই অতিভুজ তুমি যদি করো, তাহলে এখানে কি অতিভুজ অতিভুজ কাটা চলে যায়, তাহলে পড়ে থাকে কি লম্ব বাই ভূমি, তাই না? এখানে পড়ে থাকবে কিন্তু লম্ব বাই ভূমি। তাহলে আমরা দেখলাম যে এই লম্ব বাই অতিভুজটাকে আর কিভাবে লিখতে পারি, এই লম্ব বাই অতিভুজটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই ভূমি বাই অতিভুজ মানে কই কস থিটা। যদি তুমি সাইন থিটা বাই কস থিটা করো তাহলেও তোমার কিন্তু লম্ব বাই ভূমি আসবে, যেটা কি ট্যান থিটার সাথে পুরোপুরি হবে কিন্তু সমান। ঠিক আছে, কি বলতে চাইলাম যে কি ট্যান থিটা মানেই হচ্ছে কিন্তু সাইন থিটা বাই কস থিটা, আর সাইন থিটা বাই কস থিটা করলেও কিন্তু লম্ব বাই ভূমি কিন্তু এসে থাকে। ক্লিয়ার? আচ্ছা যদি তোমার এরকম এসে যায় ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব মানে মনে রাখবে কিন্তু ট্যান থিটার জাস্ট উল্টো, সেটা হবে কি তাহলে ট্যান থিটার জাস্ট উল্টোকে আমরা কিন্তু বলে থাকি কট থিটা বলে থাকি। তাহলে ভূমি বাই লম্ব মানে কি কট থিটা। তো সেরকম ভাবেই তাহলে কট থিটা সমান তাহলে কি হবে, যদি কট থিটাকে সাইন থিটার কস থিটার আকারে যদি আমি প্রকাশ করতে যাই তাহলে আমরা কি বলবো, দেখো ট্যান থিটার উল্টো তো কট থিটা, তাহলে এইটাও কিন্তু উল্টে যাবে, উল্টে গিয়ে কি হবে কস থিটা বাই সাইন থিটা কিন্তু আমার এখানে চলে আসবে। তাহলে কট থিটা মানে কত, কস থিটা বাই
সাইন থিটা কিন্তু। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝতে পেরেছো এতটুকু। আচ্ছা, তাহলে বোঝা গেল। তাহলে দেখো সাইন থিটার উল্টো হচ্ছে কি কসেক থিটা, কস থিটার উল্টো কি সেক থিটা। আর দেখো সাইন থিটা বাই কস থিটা মানে কত, কিন্তু মনে রাখবে ট্যান থিটা, আর ট্যান থিটা মানে কত, লম্ব বাই কিন্তু ভূমি। এগুলো কিন্তু অবশ্যই মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। একবার রেস্ট নিয়ে নাও, ভিডিওটা বন্ধ করো, স্টপ করো, দিয়ে ভালো করে একবার মেমোরাইজ করে নাও, কারণ আমি যখন অঙ্কগুলো করব সব কিন্তু এইগুলোর উপরে বেস করেই কিন্তু হবে, আর আমি তোমাদের প্রত্যেকটা জিনিস প্রমাণ করে করে কিন্তু দেখাবো। ওকে, আচ্ছা, তারপর দেখো ভূমি বাই লম্ব হচ্ছে কি কট থিটা। কট থিটা মনে রাখবে ট্যান থিটার উল্টো কিন্তু পুরোপুরি হবে কট থিটা। ঠিক আছে? আচ্ছা, আর বুঝতেই পারছো ট্যান থিটা উল্টো হচ্ছে কট থিটা, আর কট থিটা মানে কত, কস থিটা বাই কিন্তু সাইন থিটা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের করতে হবে কি, এবার কি ত্রিকোণমিতিক সূত্র কিন্তু আমাদেরকে এরপর করে করে যেতে হবে। হ্যাঁ, আমাদের দেখবে যখন তোমরা ত্রিকোণমিতি যখন পড়বে, যদি আমাকে বলা হয় যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আমি দেখবে জেনারেলি পড়ে আসে কি 1, এটাও পড়ে আসি 1। এরপর আমার প্রশ্ন যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কেন আমি 1 বলবো। তো চলো আমি একটাই তোমাদেরকে প্রমাণ করে দেখে দিই, তারপরে কি করবে, তোমাদের যে সূত্রগুলো যেগুলো লিখিয়ে দেবো সেগুলো তোমরা আমি যেভাবে এটা অ্যাপ্লাই করছি সেইভাবে অ্যাপ্লাই করে দেখবে, প্রত্যেকটাই দেখবে পুরোপুরিভাবে কিন্তু মিলে যাবে। ওকে, তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা আমি প্রমাণ করে দেবো। হ্যাঁ, তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা মানে কত, সাইন থিটা মানে তো লম্ব বাই অতিভুজ, তার মানে এটাকে তো আমি লিখতে পারি যে লম্ব স্কোয়ার বাই কি কত, অতিভুজ স্কোয়ার, আমি লিখতে পারি এটাকে লম্ব স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার, প্লাস কত কস স্কোয়ার থিটা মানে কত, কস স্কোয়ার থিটা মানে কত, ভূমি স্কোয়ার বাই কত, অতিভুজ স্কোয়ার, আমি এটাকে কিন্তু লিখতে পারি। ঠিক আছে? এবার দেখো এখানে অতিভুজ স্কোয়ার যদি এখানে লসাগু নিই তাহলে আমার কত পড়ে থাকবে, অতিভুজ স্কোয়ারই তো পড়ে থাকবে, আর ওপরে তাহলে যোগ করলে কত পড়ে থাকবে বলো তো, দেখো লম্ব স্কোয়ার প্লাস কিন্তু ভূমি স্কোয়ার কিন্তু আমার উপরে কিন্তু পড়ে থাকবে। ঠিক আছে? আর আমরা জানি ওপরেই লিখেছি দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কি অতিভুজ স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কত আমি লিখে দিতে পারি কিন্তু অতিভুজ স্কোয়ার, আমি ইজিলি লিখতে পারি, আর নিচেতে এমনিতেই অতিভুজ স্কোয়ার আমার রয়েইছে। তাহলে দেখো অতিভুজ স্কোয়ার কেটে যায়, তাহলে পড়ে থাকে কত 1। তাহলে আমি এইটুকু পুরোপুরিভাবে কনফার্ম করতে পারলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা কিন্তু দেখো আমি কিন্তু প্রমাণ করে দিতে পারলাম। তো সেরকমভাবেই তোমাদেরকে কিছু কিছু ফর্মুলা রয়েছে সেগুলো তোমাদেরকে পুরোপুরিভাবে কিন্তু একদম মনে গেঁথে রেখে দিতে হবে। এগুলো যদি মনে গেঁথে রাখতে না পারো তাহলে মনে রাখবে অঙ্ক করা কিন্তু খুবই টাফ হয়ে যাবে কিন্তু। ওকে, তাহলে যেগুলো যেগুলো লিখিয়ে দিচ্ছি সেগুলো তোমরা ভালো করে নোট ডাউন কিন্তু তুমি করতে থাকো। ওকে, আচ্ছা চলো আরও একটা তোমাকে দেখিয়ে দিচ্ছি, তাহলে ভালো করে দেখে নাও। আচ্ছা তোমাকে একটা কাজ করছি, দেখো এই যে দেখো সেক থিটা ট্যান থিটাকে দেখো ভালো করে, কই গো সেক থিটার হয়, এই দেখো সেক থিটা দেখতে পাচ্ছ, আর তুমি দেখবে ট্যান থিটাকে দেখবে। হ্যাঁ, সেক থিটা ট্যান থিটাকে ভালো করে তুমি একটু লক্ষ্য করবে। ওকে, দেখো আমি তোমাকে বললাম যে সেক স্কোয়ার থিটা মাইনাস কি ট্যান স্কোয়ার থিটা, এটা সমান হচ্ছে 1। এবার প্রশ্ন হতে পারে যে 1 কিভাবে হচ্ছে, সেটাকে আমি আগে প্রমাণ করে নিই। এবার চলো, সেক স্কোয়ার থিটা মানে কি বলো তো, এটা কস স্কোয়ার থিটার উল্টো, মানে কসের উল্টো হচ্ছে সেক, আর কস মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হয়ে যাবে কি অতিভুজ স্কোয়ার বাই ভূমি স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা অতিভুজ স্কোয়ার বাই ভূমি স্কোয়ার চলে আসবে, এটা মাইনাস কত ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা মানে কত, ট্যান মানে কি জানো, লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার, এটা তো অবভিয়াসলি জানো, তাহলে লম্ব স্কোয়ার বাই কি ভূমি স্কোয়ার আমি ইজিলি কিন্তু লিখতে পারি। এরপর দেখো আমি যদি এখানে ভূমি স্কোয়ার যদি আমি এখানে লসাগু নিয়ে নিই তাহলে এখানে কত পড়ে থাকবে, অতিভুজ স্কোয়ার মাইনাস কি লম্ব স্কোয়ার আমার এখানে পড়ে থাকবে, আর অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে কত, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানেই হচ্ছে তোমার ভূমি স্কোয়ার। ওকে, কারণ কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, আর অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানেই কত ভূমি স্কোয়ার, মানে অতিভুজ থেকে তুমি যদি লম্ব বাদ দাও তাহলে তোমার তো ভূমিই পড়ে থাকবে না, তাহলে বাই ভূমি স্কোয়ার। আর দেখো ভূমি স্কোয়ার কেটে গিয়ে আলটিমেটলি কিন্তু 1ই আসছে। তো ইজিলি আমরা এখান থেকে বুঝে নিতে পারছি যে কত সুন্দরভাবে আমরা কিন্তু এখানে বের করে নিতে পারছি প্রত্যেকটা জিনিসই। তো তোমরা একটা কাজ করো, প্রত্যেকটা সূত্র যেগুলো আমি পরপর করে লিখে দিচ্ছি সেগুলো তোমরা কিন্তু একটু খাতায় নোট ডাউন কিন্তু করে নাও। ঠিক আছে, আর প্রত্যেকটাই এইভাবে নিয়ম মেনে মেনে লিখে দেবে, দেখবে প্রত্যেকটারই অ্যান্সার কিন্তু তোমার কাছে চলে আসবে। ওকে, তাহলে প্রথম যেটা আমি লেখাবো সেটা হচ্ছে দেখো সাইন থিটা, মনে রাখবে সাইন থিটা সমান হচ্ছে কি 1 বাই কোসেক থিটা। ঠিক আছে, আমি তো প্রথমেই তোমাদের প্রমাণ করে দেখালাম সাইন থিটা আর কোসেক থিটা পুরোপুরি হবে কিন্তু উল্টো। নেক্সট দেখো 2 নম্বর,
কস থিটা মানে কি? কস থিটা মানে হচ্ছে 1/sec থিটা হচ্ছে কস থিটা। 3 নম্বর যদি দেখো ট্যান থিটা, ট্যান থিটা সমান হচ্ছে কি 1/cot থিটা। ওকে। 4 নম্বর যদি দেখো তুমি হ্যাঁ, তুমি ট্যান থিটাকে এইভাবেও কিন্তু লিখতে পারো, ট্যান থিটাকে তুমি সাইন থিটা বাই কস থিটার আকারও তুমি কিন্তু এটাকে লিখতে পারো। ওকে। আচ্ছা, যদি সাইন থিটা সমান 1/কোসেক থিটা হয় তাহলে কোসেক থিটা মানেও কিন্তু মনে রাখবে 1/সাইন থিটা। ওকে, আমি এদিকে লিখছি, তাহলে কোসেক থিটা মানেও কিন্তু কোসেক থিটা মানেও কিন্তু 1/সাইন থিটা, এইভাবে তুমি লিখতে পারো। 6 নম্বর যেটা আছে তোমার এই যে সেক থিটা মানে কি? সেক থিটা মানে 1/কস থিটা, এইভাবেও তুমি এটাকে লিখতে পারো। সেরকমভাবে 7 নম্বরে তুমি কট থিটা মানে 1/ট্যান থিটাও কিন্তু তুমি লিখতে পারো, কোনো অসুবিধা এটাতে কিন্তু নেই। আর এখানে 8 নম্বর কি? 8 নম্বর হচ্ছে তুমি যদি কট থিটাকে এইভাবেও লিখতে চাও, কট থিটা মানে কি কট থিটা মানে কি কস থিটা বাই সাইন থিটা, এইভাবেও তুমি কিন্তু এটাকে লিখতে পারো। ক্লিয়ার তাহলে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে যেটা রয়েছে আমাদের আরও কয়েকটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে কি, তাহলে কি বুঝতেই পারছো যে সাইন থিটার কোসেক থিটা যদি উল্টো পাল্টা হয়, তাহলে সাইন থিটার সাথে যদি তুমি কোসেক থিটা যদি গুণ করে দাও তাহলে কিন্তু তোমার এখানে 1 দাঁড়িয়ে যাবে। এরকমভাবে সেক থিটা ইন্টু কস থিটা কত দাঁড়িয়ে যাবে? তোমার কিন্তু 1 দাঁড়িয়ে যাবে। তাহলে আমি লিখে দিচ্ছি, দেখে নাও। তাহলে সাইন থিটা গুণিত কস থিটা, তাহলে এটা সমান কোসেক থিটা সমান 1 দাঁড়াবে। ঠিক আছে। সেরকমভাবে সেক থিটা ইন্টু কস থিটা, সেক থিটা দেখো, কারণ হচ্ছে সেক থিটা ইন্টু কস থিটা কত হবে? যদি গুণ হয় তাহলে তো 1ই আসবে, তাই না? সেক থিটা ইন্টু কস থিটা সমান কত দাঁড়াবে? 1। এরকমভাবেই ট্যান থিটা ইন্টু কট থিটা, ট্যান থিটা ইন্টু কট থিটা এটা সমানে কিন্তু 1 তোমার এখানে দাঁড়াবে। ক্লিয়ার করতে পারলাম তাহলে? আচ্ছা, এরপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট আরও কয়েকটা লেখা আছে তোমাদেরকে। 8 অবধি হলো তো? আচ্ছা সরি, 8 নয়, 9-10 অবধি হয়ে গেল মনে হয়। তো চলো তারপরে আমরা করবো কি, আরও কয়েকটা প্রশ্ন করব। সেগুলো হচ্ছে কি, ধরো না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা তো আমরা প্রমাণ করলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে কিন্তু 1। ক্লিয়ার? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে কিন্তু 1। আচ্ছা, এটাকে তুমি এইভাবেও লিখতে পারো যে সাইন স্কোয়ার থিটা সমান কত? সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এইভাবেও তুমি লিখতে পারো। অথবা তুমি এটাকে এইভাবেও লিখতে পারো যে কস স্কোয়ার থিটা সমান কত? সমানের ওইদিকে সাইন স্কোয়ার থিটা চলে যাবে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইভাবেও কিন্তু লেখা যেতে পারে। আচ্ছা, দ্বিতীয়ত দেখো, দ্বিতীয়ত আমি এটাকে আর একটা অন্যভাবে লিখতে পারি, যে ধরুন সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এক্ষুনি প্রমাণ করে দিলাম সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এটাকে তুমি এইভাবেও লিখতে পারো যে সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তুমি কিন্তু এইভাবে জিনিসটাকে লিখে দিতে পারো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। বা তুমি এটাকে লিখতে পারো ট্যান স্কোয়ার থিটা সমান কত? সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এটাকে তুমি এইভাবেও লিখতে পারো। ওকে। আচ্ছা, আর একটা দেখো, আর একটা যেটা রয়েছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা সমানে কিন্তু 1। এটা তুমি লম্ব বাই অতিভুজ বা লম্ব বাই ভূমি যেমন করে আছে ওইভাবে করে করে দেখবে, ওইভাবেও কিন্তু তোমার আলটিমেটলি 1 চলে আসবে যদি করে ভালো করে দেখাতে পারো। তো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, তো তুমি এখান থেকে কী বের করতে পারো? কোসেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা, তুমি ইজিলি করতে পারো। অথবা তুমি যদি কট স্কোয়ার থিটা করতে পারো, কট স্কোয়ার থিটা সমান হচ্ছে কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, এইভাবেও তুমি কিন্তু এটাকে লিখে দিতে পারো। ওকে, এইভাবেও তুমি এটাকে লিখে দিতে পারো। আচ্ছা দাঁড়াও, এটা আচ্ছা কট স্কোয়ার থিটা সমান হচ্ছে দেখো, এটা হচ্ছে কোসেক, ঠিক আছে, এটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। ক্লিয়ার তাহলে এই সূত্রগুলো? তাহলে এই সূত্রগুলো পুরোপুরিভাবে আমাদের কিন্তু একদম নোট ডাউন করে ভালো করে মুখস্থ করে নিতে হবে। দেখো আমরা তো লজিক্যালি সব জিনিসগুলি বুঝলাম, তার সাথে সাথে কিন্তু এগুলো পুরোপুরিভাবে মুখস্থও করে নিতে হবে, কারণ অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকবার যদি লজিক্যালি যদি করতে করতে যায় তাহলে কিন্তু আমাদের অঙ্ক আর হবে না। তো সেই জন্য ভালো করে নোট ডাউন কিন্তু করে নাও। আচ্ছা, এবার দেখো নেক্সট আমরা এবার প্রশ্নের দিকে কিন্তু আগিয়ে যাচ্ছি। ঠিক আছে, বলেছে দেখো সাইন থিটা সমান কত? সাইন থিটা সমান হচ্ছে 4/5 হলে ট্যান থিটা প্লাস সেক থিটা সমান কত? ওকে, এরপরে দেখো ভালো করে প্রশ্নটা বোঝো। তাহলে দেখো আমি বলতে পারি যে সাইন থিটা মানে হচ্ছে 4/5 আমি লিখলাম। এবার সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে মনে রাখবে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে কত? 4/5 কিন্তু। ক্লিয়ার?
তো এরপর তোমাকে বলেছে যে ট্যান থিটা প্লাস সেক থিটা সমান কত, এটা তোমাকে বের করতে বলেছে, তাই না? তাহলে দেখো আমাদের মনে রাখবে যেহেতু এগুলো পুরোপুরিভাবে অনুপাতের আকারে আছে, তাই ডিরেক্টলি লম্বের মান 4 এবং অতিভুজের মান 5, এটা কিন্তু আমি কোনো দিন ধরতে পারবো না, কোনো দিনই আমি ধরতে পারবো না। এটা কিন্তু আগে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এরপর দেখো আমাদের কি থাকে, ধরে নাও এরকমভাবে আমি লিখলাম, তাহলে পিথাগোরাসের উপপাদ্য থাকবে, তাই না? এখানে তাহলে অতিভুজ, আর এটা ধরে নাও ভূমি, আর এটা ধরে নাও তোমার লম্ব, ঠিক আছে? তাহলে দেখো লম্ব তো তুমি পেয়ে গেলে 4 পেয়ে গেছো, আর লম্ব কত তাহলে তুমি 4x ধরলে, আর অতিভুজ তুমি ধরলে 5x। তাহলে ভূমি কত কি করে বের করব? তাহলে ভূমি বের করার জন্য আমাদের পিথাগোরাসের উপপাদ্য তুমি যদি দেখো, তাহলে ভূমি সমান কি রুট ওভার অফ অতিভুজের স্কোয়ার মাইনাস কি লম্ব স্কোয়ার, ঠিক আছে? রুট ওভার অফ অতিভুজের স্কোয়ার মাইনাস কি লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার মানে কত 5x তার হোল স্কোয়ার মানে কত 25x স্কোয়ার, মাইনাস কত লম্ব স্কোয়ার মানে হচ্ছে 4x তার হোল স্কোয়ার মানে কত 16x স্কোয়ার। তাহলে দেখো 25 মাইনাস 16 কত হয়ে যায় 9x স্কোয়ার হয়ে যায়, আর এদের যদি বর্গমূল হয়ে যায় তাহলে 9x হয়ে যায় 3x কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে ভূমি পেয়ে গেলাম কত 3x। ওকে, এরপর বলেছে ট্যান থিটা প্লাস সেক থিটা সমান কত, তোমাকে এটা কিন্তু এখানে বের করতে বলেছে, তাই না? ট্যান থিটা প্লাস সেক থিটা সমান কত। আচ্ছা এবার দেখো ট্যান থিটা প্লাস সেক থিটা, হ্যাঁ ওকে, ট্যান থিটা প্লাস সেক থিটা। তাহলে দেখো আমি এখানে লিখলাম ট্যান থিটা প্লাস সেক থিটা। ওকে, এবার ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে তোমার লম্ব বাই ভূমি। এবার লম্ব বাই ভূমি যদি আমি এখানে লিখলাম একবার, লম্ব বাই ভূমি আমি লিখে দিলাম, প্লাস কত সেক থিটা মানে কত, সেক থিটা মানে হচ্ছে কি তোমার সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি হচ্ছে কিন্তু সেক থিটা, অতিভুজ বাই ভূমি, কারণ এটা সেক থিটা হচ্ছে কোসেক থিটার কস থিটার পুরোপুরি উল্টো, আর কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে ট্যান থিটা যদি লম্ব বাই ভূমি যদি হয় তাহলে 4x বাই কত হবে লম্ব বাই ভূমি কত 3x, প্লাস ও সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, আর অতিভুজ বাই ভূমি সমান তাহলে কত হবে, অতিভুজ কত তোমার, অতিভুজ হচ্ছে তোমার 5x বাই ভূমি কত, ভূমি হচ্ছে তোমার কত 3x। এবার দেখো x এখানে কাটা যাচ্ছে আর x এখানেও কাটা যাচ্ছে, তাহলে 4 এর 3 প্লাস 5 এর 3 তার মানে কত হবে 3 লসাগু, তাহলে 4 আর 5 হয়ে যাবে কত 9, আর এখানে ক্যালকুলেট করে তুমি দেখতে পারো যে এখানে তোমার 3 কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তাহলে রাইট অ্যান্সার দাঁড়িয়ে যাবে কত 3। তাহলে ট্যান থিটা প্লাস সেক থিটা সমান কত 3। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে চলো আমরা নেক্সট প্রশ্নে এরপর কিন্তু যাই। বলছে দেখো কস থিটা সমান 5/13, সেরকমভাবে সেক থিটা ভাজিত 1 প্লাস ট্যান থিটা সমান কত। এরপর দেখো কস থিটা, এবার কস থিটা মানে কি বলতো, কস থিটা হচ্ছে কত 5/13। এবার কস থিটা মানে তুমি জানো যে এটা হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ, তুমি ইজিলি বলতে পারো কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, মানে এটা কত 5/13 কিন্তু ইজিলি তুমি বলতে পারো। ওকে, আচ্ছা এবার একটা কথা বলি, দেখো তোমাকে দেখো কস থেকে তুমি কিন্তু ইজিলি সেকেতে ট্রান্সফার তুমি করতে পারবে, কারণ কসের সাথে সেকের মানে ওর সম্পর্ক কিন্তু পুরোপুরিভাবে উল্টো। ওকে, তাহলে কি তুমি যদি এখানে সেক থিটার যদি মান বের করতে যাও তাহলে সেক থিটার মান বের করা কিন্তু খুবই সোজা, এটা পুরোপুরি উল্টে যাও, কসটাকে তুমি উল্টে দাও, তাহলে এটা হয়ে যাবে কত 13/5, এটা হয়ে যাবে কিন্তু সেক থিটার মান 13/5 বেরিয়ে যাচ্ছে। ওকে, এরপরে তোমাকে বের করতে হবে কি ট্যান থিটার মান তোমাকে বের করতে হবে। তাহলে তুমি ট্যান থিটার মান কি করে বের করবে বলো তো? তাহলে ট্যান থিটার মান বের করতে গেলে আমাকে কিন্তু সাইন থিটার মান আমাকে বের করে নিতে হবে। তাহলে সাইন থিটার মান আমি কি করে বের করব? তাহলে দেখো আমরা জানি অন্তত যে সাইন স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা কিন্তু মানটা আমি জানি, ঠিক আছে? সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা সমান তাহলে কি করে পাবো, সাইন থিটা সমান বেরোতে গেলে কি রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে যাবে, আর রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কত 1 মাইনাস 25 বাই তাহলে 9, 25 বাই কত 169। এবার দেখো 5/13টাকে স্কোয়ার করলে কত হবে 25/169ই তো দাঁড়াবে না। এরপর যদি এইটা যদি পুরোপুরিভাবে যদি ক্যালকুলেশন আমরা করি তাহলে এখানে হবে কত 169 লসাগু, আর এখানে 169 মাইনাস 25 দাঁড়িয়ে যাবে কত 144, তাহলে এটার বর্গমূল করলে দাঁড়াবে কত 12/13 কিন্তু দাঁড়িয়ে যাবে। তাহলে সাইন থিটার মান হচ্ছে 12/13 আর কস থিটার মান হচ্ছে 5/13। তাহলে ট্যান থিটার মান কি করে দাঁড়াবে, ট্যান থিটা মানই হচ্ছে কত সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে তাহলে কত, সাইন থিটার মান হচ্ছে কত 12/13 আর কস থিটার মান হচ্ছে কত 5/13। তাহলে দেখো 13 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত শুধুমাত্র 12/5।
তাহলে দেখো ট্যান থিটার মান হচ্ছে 12/5 আর সেক থিটার মান হচ্ছে 13/5। তাহলে চলো এরপর পড়ে নাও। তাহলে সেক থিটা বাই 1 প্লাস ট্যান থিটা তোমাকে এখানে করতে বলেছে। তাহলে সেক থিটা মানে কত? সেক থিটা মানে হচ্ছে 13/5, আমি এখানে লিখে দিলাম। আর 1 প্লাস ট্যান থিটা, তাহলে 1 প্লাস 12/5। এরপর কি লসাগু নিয়ে নাও নিচেতে, তাহলে ওপরে তো 13/5ই রয়েছে তোমার এখানেতে, ঠিক আছে। আর নিচেতে তাহলে কত হচ্ছে বলো তো? 5 লসাগু নিয়ে 5 প্লাস 12 মানে কত? 17। আর এখানে 5 5 তো কেটে যাচ্ছে, তাহলে শুধুমাত্র পড়ে থাকছে কত? 13/17 কিন্তু তোমার এখানে রাইট অ্যান্সার পড়ে থাকছে। তাহলে রাইট অ্যান্সার কত? 13/17। তাহলে কত সুন্দর করে আমরা সম্পর্কটা বের করলাম। দেখো যেহেতু কস থিটা রয়েছে তাহলে সেক থিটার মান তো আমরা পেয়ে যাচ্ছি, আর ট্যান থিটা বের করতে গেলে তাহলে আমি অটোমেটিক্যালি বুঝতে পারছি আমাকে সাইন থিটার মানটা কিন্তু লাগবেই লাগবে। ওকে, চলো এবার নেক্সট প্রশ্ন। এরপর দেখো তোমাকে প্রশ্ন দিয়ে দিয়েছে ট্যান থিটা সমান a/b, তোমাকে দিয়ে দিয়েছে, দিয়ে বলে দিয়েছে a সাইন থিটা প্লাস b কস থিটা সমান কত, এটা তোমাকে বের করতে বলেছে। ওকে, এরপর দেখো একটা কথা বলি। এবার ট্যান থিটার মান হচ্ছে a/b। এবার ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে মনে রাখবে সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা সমান কি? তাহলে a/b তোমাকে দিয়ে রেখেছে। এবার বারবার বলে দিয়েছে এখানে কিন্তু ডিরেক্টলি তুমি ধরতে পারবে না যে সাইন থিটার মান a এবং কস থিটার মান b। তুমি কোনোভাবে এটাকে কিন্তু ধরতে পারবে না, কোনো চান্সই নেই, ঠিক আছে, কোনো চান্স নেই। আচ্ছা তাহলে এটা করণীয় দেখো, একটা তাহলে কাজ করে দেখো। কাজ কি করতে পারো? এটা দেখো সাইন থিটা বাই কস থিটা মানে কি? ট্যান থিটাকে তুমি লম্ব বাই ভূমির আকারেও লিখতে পারো। তাহলে লম্ব বাই ভূমি যদি হয় তাহলে আবার কাজ করে নাও। তাহলে এটা ধরে নাও এ হচ্ছে লম্ব, বি হচ্ছে তোমার ভূমি, লম্ব বাই ভূমি এটা ট্যান থিটার মান। তাহলে তুমি অতিভুজ পেয়ে যাবে ডিরেক্টলি। তাহলে অতিভুজ হবে কি? রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা তোমার হচ্ছে অতিভুজ। তাহলে তুমি কি করবে? তাহলে দেখো এ সাইন থিটা বলেছে তো, তাহলে এ গুণিত সাইন থিটা, সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কোনটা ধরেছিলাম? এ বাই অতিভুজ, তাহলে কত? অতিভুজ হচ্ছে তাহলে তোমার রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবার দেখো বি কস থিটা। তাহলে বি ইন্টু কস থিটা মানে কত? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কোনটা ধরেছি? বি বাই অতিভুজ কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে ওখানে তাহলে পড়ে থাকছে দেখো এ স্কোয়ার বাই এ স্কোয়ার রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে পড়ে থাকছে বি স্কোয়ার বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি নিলাম? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমি নিয়ে নিলাম লসাগু। তাহলে ওপরে কত পড়ে রয়েছে? এ স্কোয়ার প্লাস ওপরে কত পড়ে রয়েছে? তাহলে বি স্কোয়ার। এরপরে দেখো ওপরে যদি হয় তাহলে এটা কি তুমি বলতে পারো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণিত কি? এটা আবার রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তাই না? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দুটো রুট ওভারের গুণই তো এটা না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা বাই কত? বাই হচ্ছে রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো ত্রিকোণমিতি করতে গেলে কিন্তু বীজগণিতে ভালো নলেজ কিন্তু থাকতে হবে, বা এই রুটের অঙ্কগুলো কিন্তু ভালো করে নলেজেবল কিন্তু থাকতে হবে, নাহলে কিন্তু এই অঙ্কগুলো কোনোদিনই সম্ভব নয়। ওকে, তাহলে দেখো রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু কেটে গেল। তাহলে পড়ে রইলে কি? শুধুমাত্র দেখো রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু পড়ে রইল। ওকে, তাহলে বুঝতে পারলে কি করে অ্যান্সারটা আমরা করলাম? আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্ট বক্সে জানাবে, আবার নেক্সট দিন আমি ট্রাই করব আবার এই জিনিসটাকে বুঝিয়ে দেবার। ওকে, তো চলো নেক্সট প্রশ্নে। বলছে দেখো ট্যান থিটা সমান 8/15 রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান কত, এটা তোমাকে এখানে বের করতে বলেছে। এরপর তোমাকে একটা কথা বলি, তোমাকে যদি একটা কাজ দেওয়া হয় যে তোমাকে তো ট্যান থিটার মান দিয়েছে, তুমি তো সাইন থিটার তো মান তো তুমি জানো না, কি করে বের করবে? আচ্ছা তুমি কি জানো যে তোমাকে যদি বলা হয় যে সাইন থিটা কি ট্যানে পরিণত করা যায়? ট্যানে কিন্তু পরিণত করা যায় কিন্তু সাইন থিটাকে, তাই না? কিন্তু আমাদের অন্যভাবেও ভাবনা চিন্তা করতে হবে যে অন্যভাবেও কী করে করা যায়, সেটাও আমাদের ভাবনা চিন্তা করতে হবে। যে ট্যান থিটা মানে তো জানি এটা হচ্ছে লম্ব বাই ভূমি মানে কত? 8/15। তাহলে লম্ব বাই ভূমি যদি 8/15 হয় তাহলে এটা হচ্ছে 8, এটা তাহলে 15, তাই না? লম্ব বাই ভূমি, লম্বের মান হচ্ছে 8 আর এখানে ধরলাম 15 ধরলাম আমি। তাহলে এইখানে তাহলে কত হবে বলো তো? তাহলে 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তার মানে কি 15 স্কোয়ার মানে হচ্ছে 225 প্লাস কত? 64, তার মানে কত? 289, মানে এটা দাঁড়াবে কিন্তু 17 দাঁড়াবে, এটা 289 মানে কিন্তু 17 কিন্তু দাঁড়াবে এটা। এবার বারবার তোমাদের একটা কথা বলে দিই, এখানে লম্বের মান 8 ধরা এবং ভূমির মান 15 ধরা কিন্তু অ্যাকচুয়ালি যথাযোগ্য কিন্তু নয়। এটাকে এবার প্রশ্ন করতে পারো যে স্যার আপনি কেন ধরছেন? তাহলে এটাকে ধরার একটাই কারণ, যেটা হচ্ছে কারণ এটা বাইয়ের আকারে রয়েছে, তাই কিন্তু আমি জিনিসটাকে ধরছি। যদি বাইয়ের আকারে যদি না থাকতো, যদি শুধুমাত্র যোগের আকারে যদি থাকতো এটা, তাহলে আমি কোনোদিনই
এইটার মান লম্বের মান 8 এবং ভূমির মান 15 ধরতে আমি কোনোদিনই পারতাম না। ঠিক আছে, তুমি যদি এটা এক্স ধরেও যদি দেখো, এটাকে যদি 8x 15x আর ওইটাকে যদি 17x ধরেও করো, ওখানে আলটিমেটলি এক্সটা কেটে যাবে, সেই জন্য আমি এক্সট্রাকে আর ধরছি না। না হলে করার পদ্ধতি কিন্তু ওইটাই, যেহেতু অনুপাতকে তুমি কোনোদিন অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু ধরতে পারো না। বোঝা গেল? এরপরে দেখো সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমি জাস্ট এখানে পর মানগুলো পুট করব। তাহলে দেখো রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা মানে কত? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে 8/17। আর নিচে তাহলে কত হয়ে যাবে? 1 প্লাস 8/17। এবার ক্যালকুলেশন করো। এরপর দেখো উপরে কত হবে? 17 যদি লসাগু নাও তাহলে 17 মাইনাস 8 কত হবে? 9। আর নিচে কত দাঁড়াবে? 17 যদি লসাগু নাও 17 প্লাস 8 দাঁড়াবে 25। আর 17 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত? রুট ওভার অফ 9/25 পড়ে থাকবে। আর 9/25 মানে কত? 3/5 হয়ে যাবে রুটের ভেতর থেকে বেরিয়ে। তো এইটা হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। ওকে, তো চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো ট্যান থিটা সমান 2/3, তাহলে 3 cos থিটা মাইনাস 2 ট্যান থিটা বাই 3 cos থিটা প্লাস 2 সাইন থিটা, এর ভ্যালুটা কি হবে? এরপরে দেখো একটা কথা বলি, যে এখানে ট্যান থিটা দিয়েছে, তো তোমার প্রশ্ন হতে পারে কি ট্যান থিটা মানে হচ্ছে কি সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, এরপর দেখো ট্যান থিটা মানে কি? তুমি এখানে সাইন থিটা বাই কস থিটা তুমি কিন্তু এটাকে লিখতে পারো। সাইন থিটা আর কস থিটার অনুপাত কত? 2/3, কিন্তু তুমি ইজিলি পেয়ে যাচ্ছ। এরপর দেখো তুমি কি এখানে সাইন থিটার মান 2 এবং কস থিটার মান 3 ধরতে পারবে? হ্যাঁ, এইখানেতে ধরতে পারবে। কেন? কারণ সংখ্যাটা এই রকমই দিয়েছে তাই। কারণ দেখো এখানে ভাগের আকারে দিয়েছে বলেই তুমি কিন্তু ধরতে পারবে। যদি শুধুমাত্র যোগ দিয়ে দিত, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা কোনোভাবেই পসিবল কিন্তু ছিল না। এটা ভাগের আকারে আছে বলেই কিন্তু তুমি করতে পারছো। তাহলে সাইন থিটার মান 2 বসাও আর কস থিটার মান 3 বসাও, দেখো তোমার কিন্তু অ্যান্সারটি এখানে চলে আসবে। তাহলে দেখো এখানে কি 3 cos থিটা, তাহলে cos থিটার মান তো আমি তো 3 পেলাম, 3 গুণিত 3 করে দিলাম, মাইনাস 2 সাইন থিটা, সাইন থিটার মান তো 2, তাহলে 2 গুণিত 2 করে দিলাম। তাহলে 3 cos থিটা মানে কিন্তু 3 গুণিত 3 প্লাস 2 cos থিটা 2 সাইন থিটা 2 গুণিত 2। তাহলে দেখো উপরে কত হচ্ছে? 9 মাইনাস 4, আর এইদিকে হচ্ছে 9 প্লাস 4। ঠিক আছে, আর 9 মাইনাস 4 সমান হচ্ছে 5, আর 9 প্লাস 4 সমান হচ্ছে কত? 13। তাহলে বুঝতে পারছো, তাহলে রাইট অ্যান্সার চলে এলো হলো 5/13, কিন্তু আমার এখানে রাইট অ্যান্সার চলে এলো। তুমি একটা কাজ করতে পারো, সাইন থিটার মান তুমি 2x ধরো আর কস থিটার মান তুমি 3x ধরো, তাও কিন্তু তোমার কিন্তু এখানে অ্যান্সারটা হয়ে যাবে। যদি 2x 3x ধরো তাহলে দেখবে x কিন্তু আলটিমেটলি কেটে যাবে, মানে লাস্টে কি আসবে জানো? 5x/13x আসবে, যেখানে x কিন্তু কেটে যাবে। ঠিক আছে, ঠিক আছে তাহলে ওকে, চলো নেক্সট প্রশ্নে যাই। এরপর বলছে দেখো কট থিটা সমান হচ্ছে কত? 4/3, তাহলে 5 সাইন থিটা প্লাস 6 কস থিটা। তুমি এইটাকে ওইভাবেও করতে পারো, মানে একই সেটিং এটা। হ্যাঁ, যেমন দেখো কট থিটা মানে কি বলো তো? কট থিটা মানে হচ্ছে কি কস থিটা বাই সাইন থিটা, তাহলে কস থিটা বাই সাইন থিটা মানে কত? 4/3। এবার দেখো কস থিটার মান তুমি পেয়ে যাচ্ছ 4, আর সাইন থিটার মান কিন্তু পেয়ে যাচ্ছ তুমি 3। এটা বললাম তখনই তুমি বসাতে পারবে। অ্যাকচুয়াল হচ্ছে কি 4x আর 3x ধরা, সাইন থিটার মান 3x আর কস থিটার মান 4x, ওইভাবে ধরো সব থেকে বেস্ট। আলটিমেটলি এক্সটা কেটে যাবে, সেই জন্য আমি লিখছি না। তাহলে কস থিটার মান তুমি 4 বসাও আর সাইন থিটার মান তুমি 3 বসাও। তাহলে সাইন থিটার মান যদি 3 বসাও, তাহলে 5 গুণিত 3 প্লাস 6 ইন্টু কস থিটা, কস থিটার মানে কত? 4, আর 6 সাইন থিটা, তাহলে 6 গুণিত তাহলে 3 প্লাস 5 কস থিটা, তাহলে 5 গুণিত কত? 4। তাহলে দেখে নাও ওপরে তাহলে কত হচ্ছে? 5 3 15 প্লাস 4 6 24, আর নিচে কত হচ্ছে? 18 প্লাস 20, তাহলে 15 প্লাস 24 কত? 39, আর নিচে দেখো 18 প্লাস 20 মানে কত হচ্ছে? 38। তাহলে 39/38 হয়ে যাবে তোমার কিন্তু এখানে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো সব, তাই না? খুবই সোজা অঙ্ক, কিন্তু হ্যাঁ প্রথমে যে রুলসগুলো লিখেছি সেই রুলসগুলো কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে ভালো করে তোমাদের করতে হবে। ওইটা করার পর তোমরা কিন্তু এগুলো ইজিলি করতে পারবে। তো চলো নেক্সট প্রশ্ন দেখো, বলছে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান হচ্ছে 4। তাহলে বলেছে কট থিটার মানটা বের করতে তোমাকে কিন্তু বলেছে। এরপর দেখো তুমি যদি এটা কাজ করো, এটা কোনাকুনি যদি গুণ করে দাও, তোমাকে তো আলটিমেটলি বের করতে বলেছে কট থিটা। আর কট থিটা মানে জানো কি? কট থিটা মানে হচ্ছে কি বলতো? কস থিটা বাই সাইন থিটা, এরকম ভাবে তোমাকে আলটিমেটলি বের করতে হবে। ঠিক আছে, তাহলে কি করে বের করা যায় দেখো। তাহলে আমি যদি এগুলোকে কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ করতে পারি তো। তাহলে দেখো সাইন থিটা প্লাস কস থিটা সমান কি 4 সাইন থিটা
-4 cos থিটা এইভাবে লিখতে পারি কোনাকুনি গুণ করে। এবার দেখো সাইন থিটাগুলোকে একসাথে করো আর কস থিটাগুলোকে একসাথে করো, তাহলে -4 cos থিটাকে সমানের ওইদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে +4 cos থিটা হয়ে যাবে, আর cos থিটার সাথে 4 cos থিটা যোগ হয়ে যাবে তোমার কত 5 cos থিটা কিন্তু হয়ে যাবে। আর এদিকে দেখো সাইন থিটাতে এইদিকে নিয়ে গেলে কত হবে -sin থিটা হয়ে যাবে, তার মানে আলটিমেটলি হয়ে যাবে কত 3 sin থিটা কিন্তু চলে আসবে। এরপরে দেখো আমার আনতে হবে কি cos থিটা বাই sin থিটা নিয়ে আসতে হবে, তাহলে cos থিটা বাই sin থিটা সমান তাহলে কত হচ্ছে, সমান হচ্ছে কিন্তু 3/5। আর cos থিটা বাই sin থিটা মানেই কত তোমার cot থিটা, cot থিটা মানে দাঁড়িয়ে গেল কত 3/5। তাহলে বুঝতে পারছো যে আমরা কিভাবে cot থিটাই কি করে নিয়ে এলাম, এইভাবে কিন্তু আমরা নিয়ে আসতে পারলাম। ঠিক আছে, নেক্সট চলো 8 নম্বর প্রশ্ন। এরপরে বলেছে দেখো sec থিটা প্লাস কোসেক থিটা সমান 5 হলে এবং sec থিটা মাইনাস কোসেক থিটা বা sec থিটা প্লাস কোসেক থিটা বাই sec থিটা মাইনাস কোসেক থিটা সমান 5 হলে tan থিটা প্লাস cot থিটা সমান কত। এবার tan থিটা মানে জানো tan থিটা কিন্তু cot থিটার উল্টো, তাহলে মানে কি আমি যে কোনো একটা মান বের করলেই কিন্তু আমার হয়ে যাবে, তাই না। তাহলে দেখো আমি করলাম কি কোনাকুনি গুণটা করে দিলাম, তাহলে sec থিটা প্লাস কোসেক থিটা সমান কত 5 sec থিটা মাইনাস 5 কোসেক থিটা। এবার sec থিটা একসাথে করো, কোসেক থিটা একসাথে করো, -5 কোসেক থিটা যদি ওই দিকে যায় তাহলে যোগ হয়ে যাবে কত 6 কোসেক থিটা কিন্তু হয়ে যাবে 6 কোসেক থিটা। আর এদিকে দেখো sec থিটা যদি সমানের ওইদিকে যায় তাহলে হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে কত 4 কোসেক থিটা কিন্তু হয়ে যাবে। এবার কোসেক থিটা বাই sec থিটা তুমি তাহলে করে দাও, তাহলে কোসেক থিটা বাই sec থিটা সমান কত, তাহলে 4/6, 4/6 মানে কত 2 3 কেটে গেলে দেখবে হয়ে যাবে কত 2/3 কিন্তু এটা ইজিলি বেরিয়ে যাবে। এরপর দেখো কোসেক থিটাকে তুমি এইভাবে লিখতে পারো, কোসেক থিটাকে তুমি 1/sin থিটা কিন্তু লিখতে পারো, আর sec থিটাকে তুমি লিখতে পারো 1/cos থিটা তুমি কিন্তু লিখতে পারো এটাকে। তাহলে এটাতেও cos থিটা উপরে চলে যাবে আর sin থিটা নিচে চলে আসবে। তাহলে দেখো cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা সমান বেরোলো কত 2/3। এবার cos থিটা বাই sin থিটা মানে কত, নিশ্চয়ই এটা cot থিটা, তাহলে cot থিটার মানে হচ্ছে 2/3। আর cot থিটার উল্টো কি tan, তাহলে tan থিটা সমান কত, নিশ্চয়ই tan থিটা নিশ্চয়ই 3/2 হয়ে যাবে। এরপর শুধু মানটা জাস্ট ওখানে পুট করে দাও, তাহলে দেখো tan থিটার মান বেরোলো 3/2 আর cot থিটার মানে বেরোলো 2/3। তাহলে এদের দুজনে তুমি লসাগু নাও, 3 দুগুণে হয়ে যাবে 6, আর 6কে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3 3 হয়ে যাবে 9, আর 6কে 3 দিয়ে ভাগ করলে 2, আর 2 দিয়ে যোগ করলে হয়ে যাবে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 4। তাহলে রাইট অ্যান্সার বেরোলো কত 9 + 4 13/6 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো বোঝা গেল তাহলে 13/6 হচ্ছে আমাদের কিন্তু এখানে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন চলো। এরপরে দেখো অঙ্কটার ভেরিয়েন্ট কিন্তু হালকা এবার চেঞ্জ হয়ে গেছে, এরপরে চলে আসছে রুট ওভার দিয়ে মান চলে আসছে। আর রুট ওভার দিয়ে মান হয়ে গেলে কিন্তু আমাদের খুবই একটু প্রবলেমেটিক জায়গায় চলে আসে। তো আমাদের করণীয় কি, তো আমাদের করণীয় যেটা হচ্ছে এটা তো আর কোনাকুনি গুণ করা হবে না, তাহলে আমাদের এটা যেতে হবে কি কোসেক থিটা কট থিটা থেকে আমাদের যেতে হবে কোথায় সাইন থিটাতে কিন্তু আমাদের যেতে হবে। তো দেখবে আমরা অনুপাতেতে একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে কি একটা যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, যদি যোগ ভাগ প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করি তাহলে তো অঙ্কটা আমাদের হয়ে যাবে। কেন যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি বলো তো, কারণ দেখো ওপর নিচে মাইনাস এর সম্পর্কটা কিন্তু রয়েছে, আর ওপর নিচে মাইনাসের সম্পর্ক থাকলে না যোগ ভাগ প্রক্রিয়া করলে খুব ইজিলি কিন্তু কাটা যায়। দেখো যোগ ভাগ প্রক্রিয়া মানে জানো, ধরে নাও এরকম রয়েছে a/b সমান ধরে নাও c/d তোমার রয়েছে। এবার যোগ ভাগ প্রক্রিয়া মানে হচ্ছে কি a+b বাই a-b সমান কি c+d বাই c-d আমরা কিন্তু ইজিলি করতে পারি। ওকে, তো সেরকম ভাবেই দেখো এটা আমরা পুরোটা করব, সেটা হচ্ছে কি কোসেক থিটা প্লাস কট থিটা, এটা ধরে নাও তোমার a+b আর এটা হচ্ছে তোমার a-b, বা তুমি গোটাটাকে তুমি a ধরে নাও, আর নিচেটাকে তুমি b ধরে নাও। তাহলে একবার হবে a+b মানে কোসেক থিটা প্লাস কট থিটা প্লাস কোসেক থিটা মাইনাস কট থিটা হবে, আর একবার নিচে হবে কি পুরোপুরি বিয়োগ হবে। তাহলে একবার করে নিলাম যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি, তাহলে দেখো কোসেক থিটা প্লাস কট থিটা এটা হচ্ছে a প্লাস কি এবার বিটা করব, তাহলে কি কোসেক থিটা মাইনাস কট থিটা বাই, এবার দেখো আবার এটা লিখবো, আবার a কত আছে কোসেক থিটা প্লাস কট থিটা মাইনাস বি লিখবো। এবার মাইনাস করতে গেলে কিন্তু এটার মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে, প্লাসটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস এবং এইখানে যে মাইনাসটা আছে সেটা হয়ে যাবে কিন্তু প্লাস, তাহলে প্লাস হয়ে যাবে কিন্তু কট থিটা। তাহলে সমানের এই দিকেও চেঞ্জ হবে, তাহলে এটা হয়ে যাবে কত 5 + √6 প্লাস 5 - √6, আর এটা হয়ে যাবে কত 5 + √6 - 5 প্লাস √6 কিন্তু এটা
হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে ওপরে কি কি কাটা যাচ্ছে দেখো, তাহলে এখানে কাটা যাচ্ছে কট থিটা কাটা যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, 2 কোসেক থিটা কিন্তু ওপরে পড়ে থাকছে। কোসেক থিটা পড়ে থাকছে। আর নিচে দেখো কোসেক থিটা প্লাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, 2 কট থিটা কিন্তু 2 কট থিটা কিন্তু নিচেতে পড়ে থাকছে। সমান তাহলে কত পড়ে থাকছে দেখো, এইদিকে দেখো √6 কাটা যাচ্ছে, প্লাস মাইনাস আছে বলে, তাহলে 5 5 হয়ে যাচ্ছে কত, 2 গুণিত 5 কিন্তু এখানে চলে আসছে। আর এখানে দেখো 5 5 কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে 2 গুণিত √6 কিন্তু এখানে পড়ে থাকছে। এবার দেখো 2 গুলো সব কাটা চলে যাচ্ছে, এখানেও 2 গুলো সব কিন্তু কাটা চলে যাচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো কোসেক থিটা মানে কি 1/sin থিটা, আর কট থিটা মানে কি, কট থিটা মানে হচ্ছে কি cos থিটা বাই sin থিটা। cos থিটা বাই sin থিটা, তাহলে কি হচ্ছে দেখো, তোমার sin থিটা ওপরে দিয়ে গুণ হবে আর sin থিটা cos থিটা এখানে গুণ হবে, তাহলে আলটিমেটলি কি হবে, sin থিটা কেটে যাবে, সমান কত 5/√6 এখানে পড়ে থাকবে। এবার দেখো sin থিটা যদি ওপরে যায়, তাহলে sin থিটা বাই sin থিটা গুণিত কি cos থিটা কিন্তু নিচে পড়ে থাকবে, সমান কত 5/√6। এরপর দেখো sin থিটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কাটা চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকছে 1/cos থিটা কিন্তু পড়ে থাকছে। তাহলে 1/cos থিটা যদি পড়ে থাকে, তার মানে cos থিটার মান তাহলে কত হবে, 1/cos থিটা সমান যদি এত হয়, তাহলে cos থিটা কি হবে, পুরোপুরি উল্টে যাবে, 6/5 কিন্তু তোমার এখানে চলে আসবে। বুঝতে পারলে, 6 বাই মানে √6/5 কিন্তু তোমার এখানে চলে আসবে। তাহলে cos থিটার মান যদি পেয়ে যাও, তাহলে sin থিটার মান তো তুমি ইজিলি পেয়ে যাবে। তাহলে sin থিটা সমান তাহলে কত হবে, 1 - cos স্কয়ার থিটা চলে আসবে। আর 1 - cos স্কয়ার থিটা মানে কত, 1/1 মাইনাস, তাহলে কত √6 তার হোল স্কয়ার মানে কত, 6 বাই কত 25। তাহলে এখানে রাইট অ্যান্সার চলে আসবে দেখো 25, যদি লসাগু নাও তাহলে 25 - 6 তার মানে চলে আসবে কত, 19। তাহলে অ্যান্সার আসবে √19/5। √19/5 হবে কিন্তু সাইন থিটার অ্যাকচুয়াল ভ্যালু। তো এই অঙ্কগুলো মানে এর থেকে শর্টে আর কিছু হবে না, এইটাই হচ্ছে শর্ট। ঠিক আছে, এর থেকে শর্ট আর কিছুই হবে না। তো চলো নেক্সট প্রশ্নে যাই। এরপরে দেখো বলেছে x সমান 4 cos থিটা আর y সমান হচ্ছে কি 4 sin থিটা, দিয়ে বের করতে বলেছে কি x² + y² সমান বের করতে তোমাকে বলেছে। তো একটা কাজ করা যাক, একটা কাজ হচ্ছে কি, আমরাও অন্তত জানি যে x² + y² যদি আমি এখানে যদি করি, যে ধরে নাও x² + y² আমি করলাম, তাহলে x² + y² মানে কত, x² মানে তো 4 cos স্কয়ার থিটা, মানে এটা হয়ে যাবে কত, 16 cos স্কয়ার থিটা হয়ে যাবে এটা, প্লাস কত 4 sin থিটা মানে কি 16 sin স্কয়ার থিটা হয়ে যাবে, যেহেতু y² বলেছে এটা। তাহলে এদের দুজন যদি এ নাও তুমি কমন নাও, তাহলে কত পড়ে থাকবে, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা পড়ে থাকবে। আর cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে কত, এমনিতেই কিন্তু 1 হয়ে যায়। আর 16 গুণিত 1 সমান কত, 16, তাহলে রাইট অ্যান্সার দাঁড়িয়ে যাবে কত, 16। তাহলে x² + y² এর মান কত, 16 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে নেক্সট প্রশ্নে চলো। এবার বলেছে দেখো 4 sec থিটা সমান x আর 3 tan থিটা সমান y, তাহলে x ও y এর মধ্যে সম্পর্ক বের করো। তাহলে দেখো একটা কাজ করা যাবে, তাহলে এখানে দেখো sec থিটা সমান তাহলে কত বেরোবে, sec থিটা সমান হচ্ছে দেখো x/4, আর এখানে তাহলে কি tan থিটা সমান হচ্ছে তাহলে কি y/3। যেহেতু x ও y এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে, তাহলে আমরা কি এরকম কিছু পাবো, যেখানে কি sec থিটা আর tan থিটার মধ্যে সম্পর্ক আছে, এরকম কি ফর্মুলা আমরা জানি। সেটা হচ্ছে কি, মনে রাখবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে কি 1, এটা কিন্তু আমরা ইজিলি বলতে পারি। তাহলে sec স্কয়ার থিটা মানে কত, sec স্কয়ার থিটা মানে কত, x²/16 মাইনাস কি y² tan স্কয়ার থিটা মানে কত, y²/9 সমান হচ্ছে 1। তাহলে x ও y এর মধ্যে সম্পর্ক হচ্ছে কিন্তু এইটা, তাহলে এইটা হয়ে যাবে পুরোপুরি হবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলো, বলছে x সমান হচ্ছে a sin কিউব থিটা, y সমান হচ্ছে a cos কিউব থিটা, তাহলে x ও y এর মধ্যে থিটা বর্জিত সম্পর্ক বের করো। ঠিক আছে, x ও y এর মধ্যে থিটা বর্জিত সম্পর্ক বের করো। তাহলে এইটা কি করে হবে দেখো, আচ্ছা তাহলে একটা কাজ করা যাক। তাহলে দেখো এইখানে যদি আমরা x সমান a sin কিউব থিটা বের হয়, তাহলে sin কিউব থিটা সমান তাহলে নিশ্চয়ই বের করতে পারবো। তাহলে sin কিউব থিটা সমান হচ্ছে কি x/a, আর এইদিকে cos কিউব থিটা সমান কত, cos কিউব থিটা সমান হচ্ছে তাহলে কি y/a। এরপর করণীয় কি, আমরা এইটুকু জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে কি 1, এইটুকু আমরা কিন্তু কনফার্ম জানি। কিন্তু এইখানে তো ওইরকম জিনিস তো নেই, তাহলে আমাকে করতে হবে কি সাইন থিটার অ্যাকচুয়াল ভ্যালু বের করতে হবে এবং কস থিটার অ্যাকচুয়াল ভ্যালু বের করতে হবে।
তাহলে কি করে বের করবো, আমাদের করতে হবে কি ঘনমূল করতে হবে। তাহলে ঘনমূল করলে বেরোবে কত, এটা বেরোবে তোমার সাইন থিটা, আর এইখানে দাঁড়াবে কত এক্স বাই এ হোল টু দি পাওয়ার 1/3 দাঁড়াবে যদি তুমি ঘনমূল করো। এরকম ভাবে এটা যদি cos থিটার মান যদি বের করতে চাও তাহলে ঘনমূল করতে হবে, তাহলে এটা বেরোবে কত y বাই এ হোল টু দি পাওয়ার কত হবে তোমার 1/3, কিন্তু এটা হয়ে যাবে। ওকে, এরপরে দেখো তুমি এখানে ফর্মুলাটা ফেলতে পারো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এই ফর্মুলাটা কিন্তু ইজিলি আমরা এবার ফেলতে পারি। তাহলে সাইন থিটা মান হচ্ছে এক্স ওয়াই, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে কত হবে এক্স বাই এ হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে, এটা 2/3 হয়ে যাবে যদি তুমি মানটা পুট করো, আর এটা কত হয়ে যাবে y বাই এ হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে 2/3 সমান কত 1। তাহলে এইটাই হয়ে যাবে আমাদের কিন্তু এখানে রাইট অ্যান্সার। আচ্ছা সরি, হ্যাঁ, এবার তুমি যদি আরও যদি কিছু করো, এটা তো তোমাকে যদি বলেছি এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক, তাহলে কি এটাকে তোমাকে বাদ দিতে হবে। তাহলে এটা যদি তুমি লাস্টে যদি কমনই নাও এখানে, তাহলে এ টু দি পাওয়ার 2/3 তোমার থাকছে কমন, তাহলে এখানে পড়ে থাকবে কত এক্স টু দি পাওয়ার 2/3 পড়ে থাকবে, আর পড়ে থাকবে কত ওয়াই টু দি পাওয়ার 2/3 কিন্তু পড়ে থাকবে, সমান হচ্ছে 1। আর এটা দেখো এ টু দি পাওয়ার 2/3টা যদি সমানের ওই দিকে চলে যায় তাহলে শুধুমাত্র এ টু দি পাওয়ার 2/3 হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 সমান কত এ টু দি পাওয়ার 2/3। ঠিক আছে, এ টু দি পাওয়ার 2/3 কিন্তু আমাদের চলে এলো। ওকে, তাহলে বোঝা গেল। চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো আর সাইন থিটা সমান 7/2 আর আর কস থিটা সমান হচ্ছে 7√3/2। এবার দেখো বলেছে আর এর মান কত। এবার দেখো যখনই আমাদের মনে দেবে সাইন থিটা আর কস থিটা যখন দিয়ে দেবে, তখন আমাদের কিন্তু সাইন থিটা কস থিটা দিয়ে দেওয়া মানেই আমাদের মাথায় একটা প্রশ্ন ক্লিক করা উচিত যে সাইনের সাথে কসের কি সম্পর্ক রয়েছে। মনে রাখবে সাইনের সাথে কসের কিন্তু অলওয়েজ তোমার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এই ফর্মুলা কিন্তু আমাদের মাথায় রেখে দিতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের করণীয় কি, তাহলে আমরা করে নেবো কি এটাকে বর্গটা করে নাও আগে। ঠিক আছে, তাহলে আর সাইন থিটা তার স্কোয়ার যদি তুমি এখানে করো, আর সাইন স্কোয়ার থিটা যদি তুমি করো, তাহলে এখানে কত হয়ে যাবে 49/4 হয়ে যাবে, আর এখানে যদি তুমি আর কস থিটা তার যদি স্কোয়ার কত, তাহলে এখানে কত হয়ে যাবে 49 গুণিত 3, আর 49 গুণিত 3 মানে কত হবে 147, তাহলে এটা 147/4 কিন্তু হয়ে যাবে। এবার দুটোকে যদি তুমি যোগ করো তাহলে দেখবে তুমি আর স্কোয়ার কমন পাবে, আর কত পাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তোমার কিন্তু আবার চলে আসবে এখানেতে কমন নিয়ে। যদি তুমি দুটোকে যোগ করো, হ্যাঁ, তাহলে 49/4 প্লাস কত 147/4। এরপর দেখো তাহলে এখানে আর স্কোয়ার গুণিত 1 হয়ে যাবে, 1টাকে লেখার কোনো প্রয়োজন নেই, আর এখানে যদি 4 যদি যায় আর 49 আর 47 যোগ করলে কত হয়ে যাবে 196 কিন্তু হয়ে যায়। ওকে, এরপর 4 দিয়ে 196/4। এবার তাহলে আর এর মান বের করতে বলেছে, তাহলে আর সমান তাহলে কত হবে √196/4, আর √196 মানে কত 14/2, আর 14/2 মানে কত 7, তাহলে আর এর মান বেড়ে গেল কিন্তু 7। ঠিক আছে, তো এইটা হয়ে গেল কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্নটা বলেছে দেখো এক্স সমান এ গুণিত সাইন থিটা প্লাস কস থিটা, ওয়াই সমান হচ্ছে বি গুণিত সাইন থিটা মাইনাস কস থিটা, দিয়ে বলেছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান কত, এটা তোমাকে এখানে বের করতে বলেছে। তো তুমি এখানে ইজিলি বুঝতে পারছো যে এক্স বাই এ মানে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, আর ওয়াই বাই বি মানে হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে এখানে আমি ইজিলি বলতে পারি যে এটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, এটা ওকে, প্লাস কি এটা হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা, এটা হচ্ছে তার হোল স্কোয়ার। এবার আমাদের একটা ফর্মুলা রয়েছে, মানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত 2 গুণিত তাহলে 1, এটা মানেই তো 1 হয়ে যায়, আর 2 গুণিত 1 মানেই কিন্তু 2। ওকে, বোঝা গেল। তারপর চলো নেক্সট প্রশ্নে যাই। এবার দেখো 15 প্রশ্নটা দেখো, এক্স সমান এ কস থিটা গুণিত কস আলফা সমান হচ্ছে ওয়াই সমান হচ্ছে বি কস থিটা ইন্টু সাইন আলফা, এবং জেড সমান হচ্ছে সি সাইন থিটা হলে এক্স স্কোয়ার বাই স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত। ওকে, তাহলে চলো এইভাবেই আমাদেরকে করে নিতে হবে। তাহলে কি কস থিটা কস আলফা কস থিটা সাইন আলফা এই ধরনের কিন্তু দিয়ে রেখেছে। তাহলে দেখো এক্স বাই এ মানে কত কস থিটা কস আলফা, তাহলে এটা লিখে দিলাম কস থিটা কস আলফা তার স্কোয়ার লিখে দিলাম, প্লাস দেখো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে কত কস থিটা সাইন আলফা তার হোল স্কোয়ার, প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার মানে কত শুধুমাত্র কি সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো এইখানে করে দিলাম কি কস স্কোয়ার থিটা গুণিত কস স্কোয়ার আলফা প্লাস
কস স্কোয়ার থিটা গুণিত কি সাইন স্কোয়ার আলফা প্লাস কি সাইন স্কোয়ার থিটা রয়ে গেল আমার এখানেতে। আচ্ছা আমি তাহলে কি এখানে কস স্কোয়ার থিটা কি কমন পেতে পারি? এখানে দেখো আমি এই দুটোর মধ্যে কিন্তু কস স্কোয়ার থিটা কমন পাচ্ছি, তাহলে যদি কস স্কোয়ার থিটা যদি কমন নিই তাহলে কত পড়ে থাকবে? কস স্কোয়ার আলফা পড়ে থাকবে প্লাস কি পড়ে থাকবে তোমার সাইন স্কোয়ার আলফা পড়ে থাকবে প্লাস কত সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে দেখো এরপর দেখো কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, এরপর দেখো থিটার জায়গায় শুধুমাত্র এখানে আলফা চলে আসছে। মনে রাখবে কোণের মানটা কিন্তু একই থাকতে হবে, তাহলে কিন্তু আমি ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। থিটা থাক আলফা থাক বিটা থাক সেমই জিনিস। তাহলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা মানে কিন্তু 1। তাহলে এখানে পড়ে রইল কি কস স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস কত সাইন স্কোয়ার থিটা। এবার দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমানই কত আলটিমেটলি কিন্তু 1। এখানে 1 কেন করতে পারলাম? কারণ দুটোরই থিটা রয়েছে, আমি কিন্তু থিটার সাথে থিটা কাজ করব, আলফার সাথে আলফা কিন্তু কাজ করব। ওকে, তাহলে আলটিমেটলি অ্যান্সার কিন্তু আমার এখানে 1 চলো। দেখো অঙ্কগুলো ভয় পাওয়ার কিছুই নেই, খুবই ইজি অঙ্ক, শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে শুধু অঙ্কগুলো করা। নেক্সট প্রশ্ন দেখো এক্স সমান আর কস, ওই একই টাইপেরই অঙ্ক, সেম অঙ্ক করে যাবে, অ্যান্সার মিলে যাবে, শুধু মানগুলো বসিয়ে দাও। দেখো এখানে দিয়েছে আর কস থিটা কস আলফা দিয়ে দিয়েছে, তাহলে শুধু মানটা বুঝে দাও। তাহলে আর কস থিটা কস ফাই, ঠিক আছে কস ফাই, শুধু এখানে আলফার জায়গায় ফাই দিয়ে দিয়েছে, বাস। এবার স্কোয়ার করে দাও। এবার দেখো এটা হচ্ছে আর কস থিটা সাইন ফাই, ঠিক আছে, তার কি স্কোয়ার দিয়ে দিয়েছে প্লাস কত জেড স্কোয়ার, তার মানে কথা হচ্ছে আর সাইন থিটা, ঠিক আছে, তার স্কোয়ার শুধু দিয়ে দিয়েছে। এখান থেকে সে একই কমন যাবে, তাহলে এটি কি হবে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই, ঠিক আছে, প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই, ওকে, প্লাস কত আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার দেখো কস স্কোয়ার থিটা কমন যাবে, এখানে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা কমন যাবে, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা কমন যাবে, তাহলে এখানে পড়ে থাকবে কত কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, এখানে কিন্তু চলে আসবে সাইন স্কোয়ার ফাই প্লাস কত আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার দেখো ফাই ফাই যেহেতু রয়েছে, তাহলে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই সমান হয়ে যাবে কত 1 হয়ে যায় কিন্তু, তাহলে পড়ে থাকবে কত আর স্কোয়ার কস স্কোয়ার থিটা পড়ে থাকবে প্লাস কি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কিন্তু এখানে চলে আসবে। এবার দেখো আর স্কোয়ার যদি কমন নাও তাহলে পড়ে থাকবে কত কস স্কোয়ার থিটা প্লাস কি সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, আর কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কত 1, তাহলে আর স্কোয়ার গুণিত 1 মানে কত আর স্কোয়ার, শুধুমাত্র পড়ে থাকবে রাইট অ্যান্সার তোমার কত আর স্কোয়ার ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, আর স্কোয়ার কিন্তু পড়ে থাকবে তোমার এখানে। ওকে, নেক্সট প্রশ্নে চলো তাহলে 17 নম্বর প্রশ্ন। এবার বলেছে থিটা হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ, এবার কস থিটার মান দিয়ে দিয়েছে এত, তাহলে ট্যান থিটার মান কত? আচ্ছা দেখো কস থিটা মানে কি, কস থিটা মানে হচ্ছে কি তোমার ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজের মানটা এত, তাহলে দেখো আমি একবার লিখে দিচ্ছি, তাহলে ভূমি হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে কি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে অবভিয়াসলি তুমি যদি একটু ভালো করে যদি মনোযোগিতা করো তাহলে তোমার লম্বের মানটা বেড়ে যাবে কিন্তু ওয়াই, ঠিক আছে, লম্বের মানটা তোমার বেড়ে যাবে কি ওয়াই কিন্তু বেরিয়ে যাবে। আর ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে কি লম্ব বাই ভূমি, আর ট্যান থিটা মানে যদি লম্ব বাই ভূমি হয় তাহলে লম্ব কি ওয়াই আর ভূমি হচ্ছে কি এক্স, তাহলে এক্স কিন্তু ইজিলি আমরা বের করে নিতে পারি, ঠিক আছে, লম্ব বাই ভূমি। তাহলে দেখে নাও, তাহলে এটা হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা হচ্ছে তোমার অতিভুজ আর এটা হচ্ছে তোমার কি ভূমি, তাহলে এরকম করে বের করে নাও। তাহলে কি লম্ব মানে কি, লম্ব মানে হচ্ছে রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস কি ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার মানে কত, অতিভুজ স্কোয়ার মানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চলে আসবে মাইনাস কি ভূমি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কেটে যাবে সমান হচ্ছে তাহলে রুট ওভার অফ ওয়াই স্কোয়ার, রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মানেই কত ওয়াই, ঠিক আছে, তাহলে লম্ব হলো ওয়াই ইজিলি বের করে হলো। এবার ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, এবার লম্ব বাই ভূমি করে তুমি অ্যান্সারটা বের করে নাও ওয়াই বাই এক্স। নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, সাইন থিটা সমান হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এবার বলেছে কোসেক থিটা প্লাস কট থিটা সমান কত। এবার দেখো সাইন থিটার সাথে কোসেক থিটার একটা সম্পর্ক কিন্তু রয়েছে, এবার কট থিটার তো সম্পর্ক নেই, তাহলে কি আমি একটা কাজ করে নিই, কট থিটার যদি সম্পর্ক বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, হ্যাঁ আচ্ছা একটা কাজ করি, আচ্ছা তাহলে একটা কাজ করা যাক,
ওকে, ওইভাবেই বের করতে হবে, তাছাড়া কোনো অপশন কিন্তু কিছু নেই। চলো ওইভাবেই বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখো এবার কোসেক থিটার মান তো আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। কোসেক থিটা কিন্তু পুরোপুরি হবে উল্টো কেস। কোসেক থিটা মানে কি সাইন থিটার উল্টো, তার মানে এটা হবে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই কি হয়ে যাবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কিন্তু তোমার চলে আসবে। এবার কোসেকের সাথে কটের কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, কোসেকের সাথে কটের কিন্তু একটা সম্পর্ক রয়েছে। সেটা কি, কোসেক স্কোয়ার থিটা সমান হচ্ছে কি 1 প্লাস কট স্কোয়ার থিটা। ঠিক আছে, কোসেক স্কোয়ার থিটা সমান কি 1 প্লাস কট স্কোয়ার থিটা। এবার কোসেক স্কোয়ার থিটা মানে কত? কোসেক স্কোয়ার থিটা মানে হচ্ছে তোমার তাহলে এটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার। এর দেখো ওয়ানটাকে এইদিকে নিয়ে চলে আসো, -1 সমান হচ্ছে কত কট স্কোয়ার থিটা। ঠিক আছে, এরপর দেখো এটার ফর্মুলাটা কি হবে তাহলে। এবার দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার কিন্তু এখানে হোল স্কোয়ার চলে এসছে। তাহলে এখানে করণীয় কি, তাহলে একবার লসাগু নিয়ে নাও। তাহলে এখানে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার, তোমার এখানে লসাগু চলে গেল। তাহলে এখানে পড়ে থাকবে কত পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার স্কোয়ার মাইনাস কত পড়ে থাকবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার কিন্তু স্কোয়ার থাকবে সমান কত কট স্কোয়ার থিটা। এরপর দেখো এরপর ফর্মুলাটা কি হচ্ছে, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এটা তুমি পি স্কোয়ারটাকে এ ধরে নাও আর কিউ স্কোয়ারটাকে তুমি বি ধরে নাও। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা ফর্মুলাই পড়ে যাচ্ছে। তাহলে ফর্মুলাটা কিসের ফর্মুলা? সেটা হচ্ছে 4ab এর ফর্মুলা। তার মানে তুমি এটাকে এ ধরেছিলে কোনটা পি স্কোয়ারকে, তাহলে 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার এ বি করে দিলে বাই কত পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার তো রয়েছে সমান কত কট স্কোয়ার থিটা। এরপর যখন তুমি কট থিটার মান যখন বের করবে তাহলে তোমাকে বর্গমূল করতে হবে, আর বর্গমূল করে দিলেই হয়ে যাবে কত, এটা 2pq বাই কত হয়ে যাবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এটা বেরিয়ে যাবে তোমার কিন্তু কট থিটার মান। এরপর শুধু জাস্ট মানটা এবার পুট করে দেওয়া। তাহলে মানটা কি হবে দেখো, কসেক থিটার মান বেরিয়ে গেল কত পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কট থিটা মানে কত 2pq বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। ওকে, এরপর তাহলে দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার যাবে তোমার লসাগু, তাহলে উপরে কত পড়ে থাকবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, এটা তোমার ফর্মুলায় পড়ে যাবে। ফর্মুলায় পড়ে কত হবে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, কিন্তু এটা তোমার ফর্মুলা পড়ে যাবে। তাহলে আলটিমেটলি অ্যান্সার কীভাবে বেরোবে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার বাই কি পি মাইনাস কিউ। আর এরপর দেখো এরপর এখানে নিচেটাকে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারটাকে তুমি এইভাবেও লিখতে পারো। তাহলে পি প্লাস কিউ তার হোল স্কোয়ারটাকে লিখে দিলাম, আর এটা হচ্ছে কি পি প্লাস কিউ মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, আর একটা হচ্ছে কি পি মাইনাস কিউ। তাহলে পি প্লাস কিউ এর সাথে স্কোয়ারটা তোমার কাটা চলে যাবে, তাহলে পড়ে থাকবে কত পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ। এটা চলে আসবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। ওকে, তারপর চলো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন যেটা আছে কি 4 tan থিটা প্লাস কট থিটা এক্স সমান এত এবং ওয়াই সমান হচ্ছে এত দিয়ে বলেছে এক্স ও ওয়াইয়ের মধ্যে থিটা বর্জিত সম্পর্ক তোমরা বের করো। ওকে, এক্স ও ওয়াইয়ের মধ্যে থিটা বর্জিত সম্পর্ক। আচ্ছা, ট্যানের সাথে কটের কি সম্পর্ক রয়েছে? ট্যানের সাথে কটের যে সম্পর্কটা, ওকে তাহলে একটা কাজ করা যায়। ওকে, তাহলে দেখো x/4 সমান হচ্ছে তাহলে কি ট্যান থিটা প্লাস কট থিটা কিন্তু চলে আসছে তোমার এখানেতে। আর একটা কি y/3 সমান হচ্ছে কি ট্যান থিটা মাইনাস কট থিটা কিন্তু চলে আসছে। ওকে, আচ্ছা ট্যান থিটা প্লাস কট থিটা ট্যান থিটা মাইনাস কট থিটা কিন্তু চলে আসছে। এরপর দেখো আমরা এটুকু জানি যদি ট্যান থিটা আর কট থিটার মধ্যে যদি গুণের একটা সম্পর্ক রয়েছে, আর আমরা জানি ট্যান থিটা আর কট থিটা যদি গুণ করতে পারি তাহলে কিন্তু 1 কিন্তু চলে আসতে পারে। এবার ট্যান থিটা কট থিটা যদি গুণ করতে যাই তাহলে কিভাবে করতে পারি, দেখো এটা যদি আমরা 4ab যদি ফর্মুলায় ফেলতে পারি, 4ab ফর্মুলায় ফেলার সূত্রটা হচ্ছে কি a প্লাস বি তার হোল স্কোয়ার ইন মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এইভাবে কিন্তু আসতে হবে। তো সেইটাই জিনিসটা কিন্তু তৈরি করাই রয়েছে। দেখো এটা হচ্ছে a প্লাস বি আর এটা রয়েছে a মাইনাস বি, শুধু স্কোয়ারটা নেই। তাহলে স্কোয়ারটা একবার চলো করে নাও। তাহলে এক্স স্কোয়ার বাই 16 সমান হচ্ছে কি প্লাস কি ওয়াই স্কোয়ার বাই 9, এই দুটো যোগ করে দাও সমান হচ্ছে দেখো ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার প্লাস কি ট্যান থিটা মাইনাস কট থিটা। ঠিক আছে, আচ্ছা সরি এখানে হয়ে যাবে তোমার 4ab ফর্মুলাটা আনার জন্য তোমাকে এখানে নিয়ে চলে আসতে হবে মাইনাস নিয়ে চলে আসতে হবে, মানে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস
এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে তোমার 4ab সূত্রটা আসবে। যদি তুমি প্লাস করে দাও তাহলে কিন্তু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা চলে আসবে। আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে এলে তুমি কোনোভাবেই ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটার কোনো কিছু সম্পর্ক কিন্তু পাবে না, তাই আমাকে এখানে কিন্তু মাইনাসে করতে হচ্ছে। তাহলে দেখো এক্স স্কোয়ার বাই 16 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9 সমান কত, এটা তুমি 4 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা তুমি এটাকে লিখতে পারো, কারণ এটা 4ab সূত্র, আর ট্যান থিটা ইন্টু কট থিটা মানেই কিন্তু 1। তাহলে দেখো এক্স স্কোয়ার বাই 16 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9 সমান কত, 4 গুণিত 1 মানে কত 4। ঠিক আছে, তো চলো নেক্সট প্রশ্ন যাই। নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে এ কস থিটা প্লাস বি সাইন থিটা সমান হচ্ছে এম, আর একটা হচ্ছে এ সাইন থিটা মাইনাস বি কস থিটা সমান হচ্ছে এন। দিয়ে বের করতে বলেছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো ইজিলি আমরা এখানে বের করতে পারবো কি, ওকে, তাহলে আমাকে এখানে যদি বের করা যায়, আচ্ছা তাহলে একটা কাজ করা যাক, আমার যদি দেখো সাইন থিটা আর কস থিটার মধ্যে যদি সম্পর্ক যদি বের করতেই হয় তাহলে কিন্তু আমাকে সাইন থিটা আর কস থিটার মধ্যে যদি সম্পর্ক বের করতে হয় তাহলে আমাকে তো স্কোয়ারের ফর্মুলাতেই আমাকে যেতে হবে। তাহলে স্কোয়ারের ফর্মুলা যদি করি, আমি ধরে নাও এম স্কোয়ারের সাথে এন স্কোয়ার আমি যোগ করব, তাহলে কি এ কস থিটা প্লাস বি সাইন থিটা তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখানেতে তার স্কোয়ার করে দিলাম, প্লাস ধরে নাও এরপর এ সাইন থিটা মাইনাস কি বি কস থিটা, তাহলে তার এইখানেও তাহলে স্কোয়ার হয়ে যাবে। এরপর যদি এটা ফর্মুলা পেলি দেখো এ কস থিটা প্লাস বি সাইন থিটা, তাহলে এটা যদি আমি ফর্মুলা পেলি তাহলে হয়ে যাবে কত, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এ কস থিটা ইন্টু বি সাইন থিটা, এটা হয়ে যাবে। এরপর এইটারও ফর্মুলা হবে, তাহলে এরপরে হবে কত, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কি বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, মাইনাস কত হবে 2a সাইন থিটা ইন্টু কি বি কস থিটা। ঠিক আছে, এবার দেখো 2a সাইন থিটা বি কস থিটা এটা যেটা রয়েছে সেটা আলটিমেটলি কিন্তু 2ab সাইন থিটা কস থিটা, এবং এইখানেও হচ্ছে 2ab সাইন থিটা কস থিটা, তাহলে আলটিমেটলি কিন্তু প্লাস মাইনাসে গিয়ে যাচ্ছে, পুরোপুরি হবে কাটা। তাহলে পড়ে থাকছে কত দেখো, এরপর এ স্কোয়ার কস স্কোয়ার থিটা আর এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এই দুটো যোগ করে দাও, তাহলে এ স্কোয়ারের সাথে এ স্কোয়ারের যোগ হবে, তাই না, এ স্কোয়ার যদি কমন নাও তাহলে কি পড়ে থাকবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা পড়ে থাকবে, আর এখানে যদি বি স্কোয়ার প্লাস যদি বি স্কোয়ার কমন নাও তাহলে পড়ে থাকবে কত, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তোমার কিন্তু এখানে পড়ে থাকবে। আর কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কত 1, তাহলে এ স্কোয়ার গুণিত 1 মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণিত এটাও মানে তো 1, তাহলে পড়ে থাকবে কত বি স্কোয়ার। তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান কত, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কিন্তু আমি ইজিলি পেয়ে গেলাম, এটা হচ্ছে কি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তো চলো আজকের জন্য আপাতত এইটুকুই।